ওই লোক আমার ভাই আর আমার আম্মা আমার মায়ের হয়েছেন যে তুমি একটা বাড়ি বানাইতাম আমরা বাচ্চা কাচ্চা ইতারে লইয়া আইতে হইলে ইতার লাগে একটা আরো আর একটা সুবিধার দরকার। তারা যেহেতু ফিল করে আইলে যে তারা নিজের বাড়িতে আইছে, স্পেশালি বাইরের রুদা তো আমরা দেশের বাথরুম এই সেই তারও সুবিধায় ভুগে, সো ও কারণেও বাড়ি বানানি দেওয়া। লোকেশন তো হইল গিয়া আমরা থানা বিয়ানি বাজার, গ্রামের নাম মাতিউরা, 7 নম্বর ইউনিয়ন, ফসিমপাড়। আমরা এখানে হই নর্মালি খারগোষ্ঠী। এমনি বাড়ির আমরা কোনো নাম টাম এটা দিছি না। অনেকে এগুলা সাদা বাড়ি হইয়া সম্বোধন করে, ওই সমস্ত মানুষে খর, বাট কোনো নাম টাম আমরা এখনো দিছি না। কেন 10টা বেডরুম আছে, বেডরুম 10টা, 6টা বাথরুম আছে, আর তো আর সিটিং রুম আছে, ডাইনিং রুম আছে, এগুলা এক্সট্রা আছে। উপরেও একটা সিটিং রুম আছে। আরো 75 ফুট লম্বা হইল গিয়া, আর 55 ফুট হইল গিয়া ফাড় গড় রাখি। সো উইথ হইল গিয়া 55 আর লং হইল গিয়া 75 ফিট। বাড়ি এমন ভাবে কিছু বানাই মিলে কোনো রুচি আসিল না। রুচি ওইসব বাচ্চা ইনতে জায়গাইছে আমরা দুই ভাইয়ের বাচ্চা ইনতে, আমরা বাড়ি লইতো ওটাতে আমরাও আরো একটু অগ্রসর হয়েছি। ওই মোটামুটি এখন পর্যন্ত দেখা যার সবে হইরা কি যে বালা বাড়ি হয়েছে, সুন্দর হয়েছে, ওটাও পাওয়া। এইরা যে তারা আবার ফিরিয়ে দেশ আইতা, তারা খুব ভালো লাগছে, বাড়িও ভালো লাগছে, দেশও ভালো লাগছে, খুশি আর কি যে আমরা বাড়িটা করছি করিয়া বাচ্চা ইনতে ভালো হয়েছে। আর তারা আবার আইতো স্যার, ওটাও যে আমরা বাচ্চা ইনতে অলরেডি কোনো সময় আইতো চায় না বাংলাদেশ। এই পরিবেশটা তারা তৈরি করতে পারায় আমি খুব খুশি আর কি, শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। বাড়িঘর আসলে আমরা বানানি দরকার আছে দেশ। অনেকে কই না আমার বেচেন যাইতো না, আমি এখানে খরচ করতাম টাকা। এটা একটা ইনভেস্টমেন্টের মতো হয়ে যায় যে আমি দেশে একটা বাড়ি করলাম, টাকা পয়সা খরচ করলাম, দেশে একটা কর্মসংস্থা গড়িয়ে উঠলো, অনেক গরিবে কাম কাজ করলো, অনেক মাল চামান বিক্রি হইলো, দেশের অর্থনীতি তো এটাই আসলে একটা কন্ট্রিবিউট করে। আমি আহ্বান করবো বাইরের আমরা যারা আসেন বিদেশ থাকেন, সবর টাকা পয়সার তো কোনো অভাব নেই, কেউ তারা বাড়িঘর খরক্কা করলে তারা বাচ্চাইন আওয়ার লাগি আগ্রহী হইব। যেহেতু আমার বাচ্চাইন হয়েছেন, আমি আশা করি সবার বাচ্চাইন আওয়ালে আগ্রহী হওয়ার কথা। আমরা চাইলে কিন্তু এই গড়ের বিনিময়ে সিলেট টাউন বা ঢাকাত বাসা করতাম পারতাম, হয়তো 2টা করতাম পারতাম, কিন্তু আমার ভাই পয়লাও কইছেন না, আমি আমার গ্রামও শ্বাস ফলাইতাম সকালে উঠিয়া। আর এই চিন্তাটা আমারও আছিল যে আমি আমার গ্রামও তাহম। আমি ফিল করিয়া কি যে আমার ইনতে যাওয়ার ইচ্ছা না এখন আর। দেশ খুব ভালো লাগছে, মানুষ এখনো মানে আমরা দেশের অনেক মিশুক, অনেক মায়াবিদ, অনেক মায়া করে মানুষের সবরে। তো এইটার লাগি আর যে পরিবেশ যেটা, এটা সবকিছু বালা আমাদের দেশের। আমরা বিয়ানীয় যারা স্পেশালি আমি দেখছি অনেকটা বালা পরিবেশ আলহামদুলিল্লাহ। তো ও কারণে আমি সবারে আহ্বান করবো এগিয়ে যে আপনারা বাড়িঘর খরক্কা এটা চিন্তা করেন না, জানি যে আমি যাইতাম না, বাচ্চান যাইতো না, আপনি করিয়া দেখ আপনার বাচ্চান আইব অবশ্যই। তার হলিডে যাওয়ার সময় অন্য দেশে গিয়া, ইউরোপের অন্য দেশে গিয়ে টাকা খরচ করতে, দেশও টাকা খরচ করবে। তার আপন জন্য দেখা হয়ে গেল, তার জন্ম যে রুটটা হইলো বাংলাদেশের লোক, যেটা ব্লাড কানেকশন, এটাও তার মানে একটা খান হইব। আমার মার স্বপ্ন আছিল বাড়িটা করতাম, আইটা তাই দেখতা, তাই তার হায়াতে খুলেছে না, তাই মারা গেছে। সো তার দেখা হয়েছে না আর কি, বাড়িটা করা বড় আফসোস আসলে।